জামালপুরে আলোর পথ সংগঠন ও নৈশ বিদ্যালয় শুভ উদ্বোধন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাতে মধ্য বাগেরহাটা আসলাম মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করে। আলোর পথ সংগঠনের শুভ উদ্বোধন করেন জামালপুর সেন্ট্রাল হাসপাতালের এমডি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাপ্পি। প্রধান অতিথি ছিলেন মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আসলাম আল কাদরি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোর পথ সংগঠনের সভাপতি মোহাম্মদ মিন্টু। সঞ্চালনা করেন আলোর পথ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাসান। বিশেষ অতিথি ছিলেন মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন, মধ্য বাগেরহাটা সমাজ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আপিল মিয়া। দিনভর কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে যে কোনো উপায়ে হোক যে ব্যক্তি নেশা করে তার বন্ধুকে সে নেশাগ্রস্ত করবেই, এটাই হলো বাস্তবতা। এই জন্য আপনার ছেলে মেয়ে কোথায় মিশতেছে সেটা আপনাকে দেখতে হবে। আরেকটা বিষয় হলো যে কিভাবে এদেরকে নেশাগ্রস্ত নেশার ভিতরে না যায়, তার জন্য এই যে সংগঠন গঠিত হয়েছে, এই সংগঠনের মাধ্যমে যদি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে যদি মানুষজন জড়িত থাকে তাহলে মানুষ এই নেশার দিকে যাবে না। এই জন্য এই যে সংগঠন যে তৈরি হয়েছে, এই যে আলোর পথ, এটা অবশ্যই একটা ভালো একটা দিক। এই সংগঠনের মাধ্যমে যদি সব এলাকার সমস্ত ইয়ং ছেলে মেয়েরা যদি এই সংগঠনের সদস্য হয় তাহলে তারা বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং তখন তারা নেশার ভিতরে যাবে না। আপনারা এখানে শুনলেন যে এই সংগঠনের যারা সদস্য হয়েছে তারা কেউ নেশাগ্রস্ত না। এটা খুবই খুবই ভালো। এখানে উপস্থিত আছেন আমার পঞ্চায়েত গ্রামের সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি মোহাম্মদ আরমান হোসেন। আলোর পথ ওনারা আগামীর জন্য এই কমিটি করতে জন্য আমার সাথে আলোচনা করেছিল যে আমাদের একটা জায়গার দরকার, আমাদের একটা ঘরের দরকার। সভাপতি সাহেব, আপনারা যদি আমাদের এই কথাগুলো শুনেন বা ধ্যান কথাগুলো, তাহলে আমরা এখানে একটা আলোর পথ ছড়াবো। আলোর পথ ভালো জিনিস, কিভাবে এগিয়ে যাব আমাদের এই পরামর্শ মানে রাস্তাগুলো দেখাই দিবেন। আমরা সামনের দিনগুলো জানি ভালোভাবে চলতে পারি। আমাদের অভিভাবক, আমাদের বাপ্পি ভাই, উনি একজন এরকম বড় মনের মানুষ, আপনারা জানেন না। ওনাদের ফ্যামিলির বিষয়ে আমি জানি। ওনার চাচান অ্যাডভোকেট খলিলুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাডভোকেট আতিউর রহমান, সরি আমি ভুল বললাম, অ্যাডভোকেট আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর খলিলুর রহমান অ্যাডভোকেট, ওনার চাচা, ওনার হলো বড় মনের। বিবাহ এসব বেড়ে গেছে। এই প্রতিরোধ করার জন্য আমরা আলোর পথ সংগঠন উদ্যোগ নিয়েছি যে আমরা সমাজের ভালো কাজের দিকে এগিয়ে যাব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সভাপতি উনিও আমাদের সাহস দিয়েছেন এবং নিজে ঘর তুলে দিয়েছেন।